নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি। পাখির বাচ্চা বড় হয়ে গেলেও কেন মারা যাচ্ছে, তার কয়েকগুলো পয়েন্ট আছে, সেগুলো এক এক করে বলছি আমি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, পাখির বাচ্চা যখন চুবড়ি থেকে প্রথম বেরোয়, লক্ষ্য রাখবেন যে পাখির বাচ্চা অনেক সময় ছটফট করছে, ধাক্কা খাচ্ছে, চোট হচ্ছে, সে কারণে মারা যাচ্ছে। সেই সময় আপনাদের সাবধান হতে হবে যে পাখি কোনো কারণে যাতে ভয় না পায়, চোট না খায়, সেগুলো লক্ষ্য রাখতে হবে। সেই লক্ষ্য রাখলে সেটা দেখবেন অনেক সময় সেফ হচ্ছে, পাখি বাচ্চা কম মারা যাচ্ছে। এক্ষেত্রে পাখি খুব একটা বেশি মরে না, তাও এটা লক্ষ্য রাখতে হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, পাখি চুবড়ি থেকে বার হওয়ার পরে অনেক সময় তাদের মা ফিটিং করে না, খাওয়াতে চায় না। অনেক সময় অনেকে হ্যান্ড ফিটিং করে থাকে, সেক্ষেত্রে সুবিধা হয়। আবার অনেক সময় হ্যান্ড ফিটিং যারা করে না, তাদের ক্ষেত্রে হচ্ছে পাখিকে রেগুলারই হজমের ওষুধটা দেবেন, আর ক্যালসিয়াম ভিটামিনটা সব ফুডের মধ্যে দিয়ে দেবেন। সেক্ষেত্রে দেখবেন পাখি ঠিকঠাকই খাওয়াচ্ছে। পাখির যদি হজম হয়, সেক্ষেত্রে ভালো করে খাওয়াবে, সেক্ষেত্রে পাখিটা ঠিকঠাক থাকবে। 3 নম্বর পয়েন্টে আসছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, পাখির বাচ্চা যখন আপনারা আলাদা করবেন, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে পাখির বাচ্চাটা আদৌ খেতে পারে কি না, পাখিটা চেক করবেন। চেক করবেন কিভাবে? যখন সব ফুড দিচ্ছেন, একটু দূরে দাঁড়িয়ে থেকে দেখবেন পাখির বাচ্চাকে তার মা বাবা খাইয়ে দিচ্ছে কি না। যদি না খাইয়ে দেয়, সেক্ষেত্রে দেখবেন পাখির বাচ্চা নিজে দানা কাটছে, সেগুলো লক্ষ্য রেখে করবেন। গোল্ডেন পাখি যদি আলাদা করেন, দেখবেন মুখের যে বাম্পসগুলো থাকে সেগুলো কমে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে পাখিটা খেতে শিখে গেছে, সেক্ষেত্রে আলাদা করতে পারবেন। আলাদা করলেও আপনাদের রেগুলার ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে, সঙ্গে হজমের ওষুধ। হজম ঠিকঠাক না হলে পাখি কিন্তু ঠিকঠাক খায় না। লংটেল পাখির বাচ্চা যদি আলাদা করেন, সেক্ষেত্রে দেখবেন অনেক সময় কালো বাচ্চা দেখবেন ঠোঁটটা পুরো কালো হয়ে আছে, একটুখানি সাদা ভাব আসবে, তারপরে আলাদা করবে, সেক্ষেত্রে পাখিটা ফিট থাকবে। পাখি যখনই আলাদা করবেন, পাখিকে কিন্তু অন্তত 7 দিন ভিটামিন ক্যালসিয়াম হজমের ওষুধ দিতেই হবে। সেক্ষেত্রে পাখিটা ফিট থাকবে, পাখির হজম হলে পাখি খাবার খাবে, পাখি সুস্থ থাকবে। আপনারা এইভাবে করে দেখুন। যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবে। যদি আরও কোনো প্রবলেমে পাখি মরে, সেগুলো লিখে জানাবেন। আমার কাছে যদি থাকে আমি সলভ বলবো। ঠিক আছে, ভালো থাকবেন।